আমি আপনাদেরকে আজকের এই দিনে অভিনন্দন জানাই যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে গ্রামের প্রান্ত থেকে প্রান্তর উপস্থিত হয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম। পলাতক হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, শহীদ নেতৃবৃন্দ, আপামর জনগণ এবং জুলাই বিপ্লবের বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত, পঙ্গু ও চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধাগণের আশু মুক্তি ও সুস্থতা দান করুন। দীর্ঘ প্রায় 16 বছর স্বৈরাচার ও জুলুমতন্ত্রের নির্যাতনের পর আমরা মহান রবের ইচ্ছায় একটি যুব সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ের দাবি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার, প্রত্যেক পেশা শ্রেণী সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন অত্যন্ত প্রয়োজন। সম্মানিত অতিথিবৃন্দ, অতি দুঃখের সাথে কথা উচ্চারণ করতে হয় যে আমাদের মতো একটি প্রকৌশল পেশার সদস্যগণকে যে জুলুম, চাকরি, প্রমোশন বন্ধ, পদ বিলুপ্তির সম্মুখীন হতে হচ্ছে। এতে উল্লেখ্য যে পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলীগণকে রাষ্ট্রদ্রোহিত মামলায় কারাগারে রাখা হয়েছে, যা ব্রিটিশ শাসনকে হার মানিয়েছে। 5000 জন কারিগরি শিক্ষককে 5 বছর যাবত বেতন প্রদান করা হচ্ছে না। আধুনিক সমাজ ব্যবস্থা কেন এই অবস্থা, এর প্রতিরোধ করার জন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা একান্তই কাম্য। প্রিয় প্রকৌশলীবৃন্দ, আমাদের সামনে দুটি পথ, একটি দুনিয়ার অর্থ উপার্জন, অন্যটি সম্মানের পথ, আরেকটি আল্লাহর শুকরিয়া আদায় করে একামতে দ্বীনের মাধ্যমে পরকালের মুক্তি লাভ করা। ইসলামী আন্দোলনের একটি বাগান এফডিবি শহীদ নেতৃবৃন্দের তৈরি করে গেছেন সম্মানিত প্রধান উপদেষ্টা। তার সংস্পর্শে আমাদের লালন করছেন। দিনাজপুর থেকে কক্সবাজার পর্যন্ত আমরা সম্মানিত জেলা ও মহানগরের আমাদের উপদেষ্টাবৃন্দকে তাদের সহযোগিতা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই মহল আজকের এই মিলনমেলা তার একটি উৎকৃষ্ট উদাহরণ। আমরা প্রকৌশলীগণ উন্নয়নের সিঁড়ি তৈরি করি। আমরা ভোগ করার সুযোগ কম, মেধা, শ্রম, সময় ও পরিবারের চেয়ে পেশার প্রতি আমরা প্রদান করি। প্রসঙ্গত উল্লেখ করতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের 9 জন প্রকৌশলী শহীদ হয়েছেন, অনেকেই আহত হয়েছেন এবং অনেকেই বঙ্গুত্ব বরণ করেছেন। সম্মানিত সুধী, প্রকৌশলী তৈরির সূচকাগার, টিএফসি, পলিটেকনিক, টেক্সটাইল ইনস্টিটিউট সহ কারিগরি প্রতিষ্ঠান সমূহ ম্যান পাওয়ার, বাজেট, অবকাঠামোগত কাঠামো ঘাটতি কারিগরি শিক্ষাকে ধ্বংসের দিকে ধাবিত করছে। সম্মানিত সৌদি মণ্ডলী, জুলাই বিপ্লবের পর আমাদের নেতৃত্বে যৌথভাবে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশে কেন্দ্রীয় অন্তর্বর্তীকালীন কমিটি গঠন হয়েছে। আমরা এখানে বিএনপি সমর্থিত প্রকৌশলী এবং ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ প্রকৌশলীগণ মাথায় আমরা পরিচালনা করছি এবং আমরা দায়িত্ব পালন করছি। আমাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। প্রিয় প্রকৌশলীবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলীগণের বর্তমান অবস্থা জেল, জুলুম, কারাগার, চাকরিচ্যুতি, বেতনহীন ও পদচ্যুতির সম্মুখীন। ডিপ্লোমা প্রকৌশলীগণ কর্তৃক 8000 শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হয়। প্রতিটি জেলা হতে কমপক্ষে আমাদের একজন নেতৃত্ব আমাদেরকে দিতে হবে। এটা আমাদের উপদেষ্টাদের প্রতি গণের প্রতি একান্ত দাবি। আমাদের একান্ত প্রয়োজন একটি আশ্রয় কেন্দ্র, একটি ট্রেনিং সেন্টার, একটি গবেষণা কেন্দ্র, যার মাধ্যমে এই দেশের খেটে খাওয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মধ্যম শ্রেণীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষা লাভ করবে এবং দেশে ও বিদেশে তাদের পদচারণা করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আজকের দিন আমাদের ঐতিহাসিক দিন। এই দিনে আমাদের মাঝে আমাদের অভিভাবকরা এসেছেন এবং আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুন। তাদের মাধ্যমে এদেশের মজলুম জনতা, এদেশের বঞ্চিত মানুষ তাদের অধিকার ফিরে পাক, এই আশা ব্যক্ত করেই আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।